আমি জাতির বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই যে আজকে যারা কথা আমাদেরকে প্রশ্ন করে তারা তো একদিন যখন আমার প্রতিষ্ঠানটা নিয়ে গেল ফেসিবাদ, সেই দিন স্বৈরাচার, সেই দিন তো কেউ আমার পক্ষে দাঁড়িয়ে কথা বলল না। আজকে যখন আমার সেই পুনরুদ্ধার করতে গেলাম আমার প্রতিষ্ঠান, অথবা আমি সমিতি কার্যকর করতে গেলাম, আজকে অনেকেই এই বিষয়ে কথা বলতে চাচ্ছেন। তা আমি অনুরোধ করব, আমি আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আমার 12 বছর যেই প্রতিষ্ঠানে যাইতে পারলাম না, আমার নিজের গড়া সন্তানের কাছে, আমার নিজের প্রতিষ্ঠানটির কাছে, আমার নিজস্ব তৈরি করা প্রতিষ্ঠানে, সেখানে আপনারাই বলেন তাহলে আমি কি করার আছে? দর্শক, আজ আমরা আসছি কুমিল্লার একটি শিক্ষা প্রতিষ্ঠান দখল নিয়ে একটি সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছে যে জামায়াতের নেতারা শিক্ষা প্রতিষ্ঠান দখল করছে। আসলে ঘটনাটা কি, আজকে আমরা তা জানব। আমি ইফতেখার আলম ভুইয়া, আমি একজন শিক্ষক। মূলত কুমিল্লা সিটি কলেজ প্রতিষ্ঠা করার আমার স্বপ্ন ছিল। 2008 সালে কোটবাড়ি সিটি বহুমুখী সমবায় সমিতি নামে একটি সমবায় সমিতির অধীনে একটি শিক্ষা প্রকল্প হিসাবে কুমিল্লা সিটি কলেজটি আমি প্রতিষ্ঠা করেছিলাম। আমার স্বপ্ন ছিল কুমিল্লা একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করব, এবং কুমিল্লা একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান খুবই প্রয়োজন। বেসরকারি উদ্যোগে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান করার লক্ষ্যেই আমি কুমিল্লা সিটি কলেজটি আমি তৈরি করেছিলাম। এটা আমি স্বপ্নদ্রষ্টা, আমি উদ্যোক্তা, আমি প্রতিষ্ঠাতা। 2013 সাল আসতে আসতে আমার প্রতিষ্ঠান প্রায় কলেজ, হাই স্কুল এবং প্রাইমারি 3টা সেকশন আমি চালু করি, এবং এই সমিতির অধীনে আরও একটি ছাত্রাবাস প্রকল্প থাকে। এই মিলিয়ে আমি প্রায় স্কুল কলেজে মিলিয়ে 1000 শিক্ষার্থী হয়ে যায়। স্থানীয় সাংসদের চিন্তা চেতনা আলোকে ফেসিবাদের নিয়ন্ত্রণে চলে যায় 2013 সালে আমার হাত থেকে প্রতিষ্ঠানটা। গতিশীল এই প্রতিষ্ঠানটি 2013 সালে যখন চলে যায় ফেসিবাদের হাতে, আমি আর আমার প্রতিষ্ঠানটি আমার নিয়ন্ত্রণে রাখতে পারি নাই। এরপর থেকে কুমিল্লা সিটি কলেজ আমি আর আমার কন্ট্রোলে না থাকায় এটা প্রতিষ্ঠানটি একেবারে ক্ষয় হতে হতে বর্তমান সময়ে এসে জানি যে যতটুকু এখানে 200-250 ছাত্র আছে, এবং প্রাইমারি সেকশনটা বন্ধ হয়ে যায়। তারা যে কাজটা করেছে সেটা হচ্ছে দখল করার পরে তারা আর এটাতে কোনো কমিটি করে নাই, বা এটা নিয়ে তাদের কোনো চিন্তা গবেষণা নাই। দখল করছে, প্রতিষ্ঠান চলতেছে, আমার মতো চলতে থাকবে মনে করছে। কিন্তু দেশ পরিবর্তন হয়ে গেল। আমি তখন নির্ধারিত আমাদের কর্তৃপক্ষ হচ্ছে সমবায় সমিতি অধিদপ্তর। আমি জেলা সমবায় কার্যালয়ে সমিতিটির কার্যকরী করা, এবং সে আলোকে সমিতিটি আমি আবার পুনরায় পরিচালনার জন্য আবেদন করি। এই আবেদনের প্রেক্ষিতে তারা দীর্ঘ যাচাই বাছাই করে, তদন্ত করে প্রতিষ্ঠানটি সমিতিটিকে কার্যকর করার জন্য সিদ্ধান্ত নিয়ে চিঠি দেয়, এবং সেই সাথে একটি অ্যাডহক কমিটি ঘোষণা করে। কলেজের ভিতরেই একটি সমিতির কার্যালয় আছে, অথবা কমিটি বসার কার্যালয় আছে। ওই কমিটির কার্যালয়টি খুলে দেওয়ার জন্য মূলত তার আগেও আমরা অধ্যক্ষ মহোদয়ের সাথে দেখা করে আসছি, কথাবার্তা বলে আসছি যে সমিতির কার্যালয়টা খুলে দেওয়ার জন্য আমরা সেখানে বসে অ্যাডহক কমিটি কার্যক্রম পরিচালনা করবে। কিন্তু দেখা গেল যে অধ্যক্ষ মহোদয় এই ক্ষেত্রে সহযোগিতা করছে না। প্রকৃত অর্থে ওই দিন আমরা গিয়েছিলাম যে অধ্যক্ষের সাথে দেখা করব, চা খাবো, এবং সমিতির কার্যালয়টা খুলে দিলে আমরা সেখানে বসবো। কিন্তু সমিতির কার্যালয়টা উনি খুলে না দিয়ে আমাদেরকে প্রায় গেট বন্ধ রেখে, মূল কলেজের ফটকের গেটটি বন্ধ রেখে 1 ঘন্টা রৌদ্রে দাঁড় করাই রাখে। প্রচণ্ড রৌদ্রে আমরা গরম হয়ে যাই, এবং শারীরিকভাবে আমরা খুব একরকম অসুস্থ হয়ে পড়ি। এরপরে পুলিশ খবর দিয়ে এসে পুলিশকে দিয়ে আমরা গেট খোলার ব্যবস্থা করি, এবং পুলিশ কর্তৃপক্ষ এসে আমাদেরকে অধ্যক্ষের সাথে বসার ব্যবস্থা করতে, গেটটা খোলার ব্যবস্থা করে। অধ্যক্ষের সাথে কথা বলতেছিলাম, হঠাৎ করে অধ্যক্ষ এক পর্যায়ে সে রাগান্বিত উচ্চবাচ্য শুরু করে। যেহেতু সে ফেসিবাদের লোক, সে তো আমাদেরকে গ্রহণ করতে পারতেছে না, এবং নতুন কমিটিকেও সে কোনোভাবে মেনে নিতে পারতেছে না, এবং ফেসিবাদের লোকজন এখানে আর কেউ আসে না, তাকে দিয়ে তার সুবিধা অর্জন করতে চায়। এবং সে আমাদেরকে তখন বাধা দেয় এবং উচ্চবাচ্য করতে থাকে। এক পর্যায়ে কিছুটা নিজেদের মাঝে একটু কথা কাটাকাটি হয়, এবং আশেপাশে যারা ছিল তারা দুইজনকে একটু আলাদা করার চেষ্টা করে। এক পর্যায়ে অধ্যক্ষকে বললো যে আপনি একটু বেরিয়ে যান, এই মুহূর্তে পরিবেশটা ঠান্ডা হয়ে যাবে। ওই মুহূর্তে অধ্যক্ষকে সবাই বলে টলে বাইর করে নিয়ে আসছে, আমিও ঠান্ডা হয়ে গেলাম। একটু পরে আমরা আবার স্বাভাবিক কার্যক্রমে ফিরে আমরা চলে আসছি। এই ছিল ওই দিনের ঘটনাটা। প্রকৃত অর্থে ওই দিনের ঘটনাটা
যেইভাবে দেখানো হচ্ছে অথবা কলেজ দখল এই ধরনের কোনো কার্যক্রম এটা না। আবার আমি কোনো কলেজ দখলের জন্য যাই নাই। আমার ব্যক্তিগত প্রতিষ্ঠান, আমি প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা, স্বপ্নদ্রষ্টা হিসাবে আমি গিয়েছিলাম সমিতি কার্যকর করার জন্য। বাট এটা থেকে কথাটা এবং আলোচনাটা ছবিতে ভিন্ন দিকে প্রবাহিত হয়েছে বলে মনে হচ্ছে। তা আমি সকলের কাছে অনুরোধ করব যে আমি সকলের সহযোগিতায় আমি আমার প্রতিষ্ঠানটি আমি আবার ফিরে পেতে চাই এবং সকল মহল আমাকে এক্ষেত্রে সহযোগিতা করব। প্রশাসনের সর্ব লেভেলেও আমি বিষয়টা অবহিত করেছি যাতে করে আমাকে সহযোগিতা করে আমি আমার প্রতিষ্ঠানে, আমার জন্ম দেওয়া প্রতিষ্ঠান আমি ফিরে যেতে পারি।